বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আসো আজকে আমরা শুরু করে দেই তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি। একদিন সকালবেলা পরাশর ডাক্তার, তার নাম কি বন্ধুরা? হ্যাঁ, নামটা কিন্তু মনে রাখতে হবে, পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড বা বিশাল বড় লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতে নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। তার মানে নগেন যখন গিয়ে পরাশর ডাক্তারের লাইব্রেরিতে উপস্থিত হলো তার সাথে দেখা করার জন্য, পরাশর ডাক্তার তাকে বসতে বললেন এবং বসতে বলে তার হাতে যে কাজটি ছিল অর্থাৎ চিঠি লেখা, সেই চিঠি লেখার কাজটি সম্পন্ন করেই আবার তার দিকে মনোযোগ দিলেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? তার মানে এখানে মূলত প্রশ্নটি করে লেখক বুঝিয়েছেন যে পরাশর ডাক্তার যদিও নগেনকে বসতে বলেছে, সে কিন্তু বসেনি। তার মানে সে কেন বসেনি তাই কিন্তু এখানে প্রকারান্তরে পরাশর ডাক্তার জানতে চাচ্ছেন। এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? তার মানে তার চেহারা কিন্তু একেবারেই বিবর্ণ বা বিমর্ষ ছিল। তোমাদের যখন মন খারাপ থাকে কিংবা তোমরা যখন পরীক্ষার টেনশনে থাকো কিংবা তোমরা যখন পরীক্ষার পর রেজাল্টের টেনশনে থাকো তখন তোমাদের চেহারা যেরকম হয় কিংবা আমার চেহারা যেরকম হয় সেরকমই হয়েছিল নগেনের চেহারা। তারপর নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা, এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়, অসুখ আবার কিসের? তার মানে হচ্ছে সে তার যে সমস্যাটি সেটি অস্বীকার করল। এ কারণে কিন্তু এখানে লেখক বলেছেন চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। তার মানে যে ব্যাপারটা একেবারেই নিশ্চিত, অর্থাৎ যা সবাই জানে বা যার সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই, সেরকম একটি ব্যাপার হচ্ছে যে চোর চুরি করে। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় সে যদি তা অস্বীকার করে তাহলে ব্যাপারটি যেরকম হয় নগেনের ব্যাপারটিও হয়ে দাঁড়িয়েছিল সেরকম। কারণ নগেনের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল সে আসলে ভালো নেই কিংবা তার আসলে কোনো অসুখ হয়েছে, অর্থাৎ সে বিমর্ষ ছিল কিংবা তার চেহারা একেবারেই বিবর্ণ ছিল। তারপর অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়, অসুখ আবার কিসের? তার মানে সে কিন্তু তার অসুস্থতা কিংবা তার সমস্যাটির কথা অস্বীকার করল। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে গল্পটি শুরু করলেন এবং কিভাবে গল্পটির সূচনা বা সূত্রপাত ঘটালেন। এই ভিডিও থেকে তোমরা এতটুকু অংশ নিশ্চয়ই খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো। যদি কোনো কিছু বোঝার সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিও, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে।